বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীর কথা বাদ দেন, শুধু বরতলা মহফিলে আমরা যতজন জমা হয়েছি এর ভিতরেই জান্নাতি আছে, আর এর ভিতরেই জাহান্নামী রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষগুলি কি জাহান্নাম দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নামের লকড়ি বানাবো জিনকে এবং ইনসানকে, আবার জান্নাতকে সুসজ্জিত করবেন আমার রব এই জিনকে আর ইনসানকে দিয়ে। অতএব কান খুলে শুনেনি, আমাদের শেষ ঠিকানা হচ্ছে দুটি, একটার নাম জান্নাত আর একটা নাম হচ্ছে জাহান্নাম। হালাকে জাহান্নাম কিন্তু আসলে ঠিকানা নয়, পাতা একটাই, পাতা একটাই, ঠিকানা একটাই, সেটা হলো জান্নাত। জাহান্নামটা কোনো ঠিকানা নয়। কেন? একটা মজার কথা শুনিয়ে দিই। আপনাদের এই এলাকায় যখন জালসা করতে আসি তখন একটা মজার জিনিস দেখতে পাই। এই এলাকায় যত আলিম আছে না, আল্লাহু আকবার, সমস্ত অভিজ্ঞ আলিম, কিন্তু এই আলিমদের কোয়ালিটি আমাদের থেকে আলাদা। আমার এক ওস্তাদ হাফেজ সাহেব উদাহরণ দিতে, মুরগি দেখেছ আর হাঁস, বতক বলেন আপনারা, বতক আর মুরগিতে পার্থক্য জানেন? মুরগিও সুখাতেই লাফালাফি করবে, পানিতে দিয়ে দিলে পুকুরেও পানি খেয়ে ডুবে মরে যাবে। আর বতক দু জায়গায় মাস্তান, ও পাড়েও মাস্তান, পানিতেও মাস্তান। তো আপনাদের এলাকার আলিমরা বতকের মতো, বাংলাতেও আছে, উর্দুতেও আছে, আর আমাদের পুঁজিপাটটা একটাই। আমার আগে যিনি কালেকশন করছিলেন একবার বাংলা বলছে, আবার একবার উর্দু বলছে। আমার কি বলছে ওটা, ইটা, আর তার আগে কি বলছে, ছেত্রা না কি বলছে, যাই হোক কিছু বুঝতে পারছি না আর কি, কিছু কিছু। তো এখন কতটা আমারটা কতটা বুঝবেন সেটাই নিয়ে চিন্তায় আছি। তো আমি আপনাদের সামনে আজকে বক্তব্য মেন ধরেছি জাহান্নাম। জাহান্নামটা হচ্ছে মেন ঠিকানা তা নয়, জান্নাতটাই হচ্ছে আমাদের ঠিকানা। এখন দুটো বাংলা ভাষা বলবো, কতটা বুঝতে পারবেন কি জানি। এখানে আমি বর্ধমানী, আমি মুসাফির, আমি বর্ধমান থেকে এসেছি, দিয়ে বরতলায় আমি মুসাফির। এই জায়গাটা যদি না বুঝতে পারেন তো জান্নাত আর জাহান্নামের পার্থক্যটা বুঝতে পারবেন না। তো আমি কতক্ষণ মুসাফির? যতক্ষণ আমি বাড়ি ছেড়ে আছি। বাংলায় বলে ফিরে যাওয়া, ফিরা, ফিরা মানে বুঝেন, লট না, ফিরে যাওয়া। এখন কোনো একটা লোক, কোনো একটা আলিম বা কোনো আমার ওস্তাদ মোহনপুরের আমাকে বলছে তুমি বাড়ি ফিরবে কখন? তা আমি বলছি আজ রাতেই কাঞ্চনকন্যা ধরবো হুজুর, তাহলে বাড়ি ফিরব। আমি যদি 7 দিন আরও জালসা করতে শিলিগুড়ি চলে যাই, ওই জলপাইগুড়ি, কুচবিহার, তা আমার ওস্তাদকে বলতাম যে আমি এখন ফিরব না,
হালাকে বরতলা থেকে আমার বাড়ি হচ্ছে 120 থেকে 140 থেকে 50 কিলোমিটার, আর এইদিকে আমি 500 কিলোমিটার চলে গেছি, তাও আমার নাম ফিরা হবে না। আমি বাড়ির দিকে যেতে শুরু করেছি, আর আমাকে এই মাদ্রাসার হেড মাওলানা ফোন করে বলছে ফিরতে পেরেছেন। তখন আমি বীরভূমে আছি, বর্ধমান ঢুকিনি, তো আমি বলছি কাছাকাছি হয়ে গেছি, এখনো ফিরতে পারিনি। যখন আমি আমার গ্রামে ঢুকে যাব, আমার নামাজটা যখন 4 রিকাত হয়ে যাবে, আমার নামাজের 2 রিকাতটা যখন কেটে যাবে, আমার মুসাফিরের হালাতটা যখন কেটে যাবে, তখন যদি কেউ ফোন করে যে মৌলানা কত দূর, বলে আমি বাড়ি ফিরে গেছি। তাহলে নিজে যেখান থেকে সফর শুরু করেছি ওই জায়গায় যাওয়ার নাম ফিরে যাওয়া, ওই জায়গায় লুটে যাওয়ার নাম ফিরে যাওয়া, এর নাম হচ্ছে লোট না। আর আল্লাহ কোরআনে ওইটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি যখন পৃথিবীর বুকে হায়াতে মতকে চিনবে, তোমার জীবনের প্রথম খাবার কি ছিল? যেদিন তুমি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছো, সেদিন তুমি দায়ের কোলে ছিলে, নানির কোলে ছিলে, দাদির কোলে ছিলে, মা তোমার বেহুঁশ ছিল। কেউ তোমার মুখে পানি দিয়েছে, কিংবা মধু দিয়েছে, কিংবা খেজুরের রস দিয়েছে। তাহলে তোমার জীবনের প্রথম খাবার সিরিয়াল নাম্বার 1 পানি ছিল। আর তোমার জীবনের শেষ খাবার হবে মত। যেদিন তুমি আল্লাহর কাছ থেকে গেছো পৃথিবী নামে প্যান্ডেলে খাবার খেতে, প্রথম তোমাকে রেসপেক্ট করা হয়েছে, স্বাগতম দেওয়া হয়েছে, খোশামদিদ দেওয়া হয়েছে মুখে মধু দিয়ে। আর আল্লাহ তোমাকে আজরাইল পাঠিয়ে মওতটাকে শেষ খাবার দেওয়া হবে। মওতের স্বাদ যখন তুমি চিকে নিবে, আর তোমার ওই পৃথিবী নামে প্যান্ডেলে থাকা হবে না। খাওয়ার ঘর থেকে বেরিয়ে তোমাকে না খাওয়ার দেশে চলে যেতে হবে। এরপরে তুমি ফিরতে শুরু করবে কোথায়? নিজের দেশে। তাহলে আমরা এখন আছি পৃথিবীতে, এর আগে আমরা ছিলাম কোথায়? না মায়ের পেটে। তার আগে ছিলাম কোথায়? একবার খালি পেছন দিকে হাঁটতে শুরু করেন, উল্টো দিকে গণনা শুরু করে দেন। 10-এর পর 11 বলিয়েন না, 12 বলিয়েন না, 10-এর পর বলেন 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। উল্টা দিকে নিজের জীবনটা একবার গুনেন। আমার বয়স 53 বছর। আমি 53 বছর একদিন আগে কোথায় ছিলাম? মায়ের পেটে। তার থেকে 9 মাস 10 দিন আগে কোথায় ছিলাম? মা বাপের ঔরসে এবং মায়ের গর্ভে। এর আগে কোথায় ছিলাম? রক্তে। তার আগে কোথায় ছিলাম? খাবারে, ফল ফ্রুটের ভিতরে। রব্বুল আলামিন বলেন, শোনো, তুমি সফর কোথা থেকে শুরু করেছো এটা একবার দেখো। পৃথিবীর বুকে যত আত্মা আসছে এবং দেহকে ব্যবহার করে দেহকে পৃথিবীতে ফেলে দিয়ে যত আত্মা আল্লাহর কাছে চলে গেছে, এদের সফর শুরু হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে। তার কারণ আলামে আরওয়া থেকে আমাদের সফর শুরু হয়, আত্মা জগৎ থেকে সফর শুরু হয়। আর আত্মা জগৎটা আছে কোথায়? আল্লাহর 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে,
যেখানে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন এবং আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাগুলো কিয়ামত পর্যন্ত বানিয়ে নিয়েছিলেন। সেখান থেকে সেই কলেস্টর থেকে সেই গোডাউন থেকে এক দুই করে পৃথিবী নামে মঞ্চে ডাইসের উপরে নাটকে আসছে। যার যে সালে পালা পড়বে সে সেই সালে সেই বছরে আসবে, পৃথিবীতে অভিনয় করবে, আবার চলে যাবে। কেউ রাজা হবে, কেউ পূজা হবে, কেউ মাস্তান হবে, কেউ গুন্ডা হবে, কেউ আল্লাহর ওলি হবে। অতএব আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে। মায়ের পেটের দিয়ে হায়ের ওটা এসে পৃথিবীর পেটের ভিতর দিয়ে কবর নামের ভিতরে হাসর দিয়ে একদম জান্নাত দিয়ে রাস্তা সোজা ক্লিয়ার করা আছে। যতজন জান্নাতে পৌঁছাবে তাদেরকে বলা হবে, হ্যাঁ তোমরা পৃথিবী নামে সফর সেরে ফিরে এসেছো। কিন্তু বন্ধুরে, ওই জান্নাতে যাওয়ার আগে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে জান্নাতের গেটের আগে রেখে দিয়েছেন আল্লাহ। প্রত্যেকটি লোককে ওই জাহান্নাম অতিক্রম করে নিজের দেশে জান্নাতে যেতে হবে। এটাই হলো আল্লাহর কারিশমা। ফিরছে কি না? হ্যাঁ, সাহাবীটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে কাঁদছেন আর সূরা মারিয়ামের একটা আয়াত পড়ছেন। সে আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম, বাহ হায় রে নসিব রে। আচ্ছা, এতগুলো লোক বসে বসে যারা টাকা দিচ্ছে তারা দেখছে, আর যারা আদায় লিছে ওরাই খেছে। কোন জুলুম দুনিয়াতে শুরু হয়েছে! পুরো উল্টা দেখছি এখানে। যে এলো চষে সে রইল বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে। আমি চাওয়ালাকে ভাগাইছি আর চাওয়ালাকে স্টেজে তুলেছে। ওই দেখো ওইদিকে, এই চাওয়ালা তুই ভাগ আগে, নাহলে আমি বায়ন করবো না, আমাকে চা খাওয়া হোক, দাঁড়ান একটু বস, এগুলো দেখতে পারি না। খালি এই জায়গাটা একটু বুঝতে যদি পেরে যান তা আমি অনেক খুশি হব, যে আমি যতক্ষণ না জান্নাতে পৌঁছাইলাম আমার ফিরা হলো না। আমি রাস্তাতেই আছি, সফরেই আছি। পৃথিবী সফর, কবর সফর, কিয়ামত সফর, এগুলো আমাদের ঠিকানা নয়। আসল ঠিকানা জান্নাত। শুরু হয়েছে সেখান থেকে আসা, ফিরে সেখানেই যেতে হবে। কিন্তু মুশকিলটা কোথায়? আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা বলছিলাম, তো উনি আয়াতটা পড়ছেন, বিবির জাঙ্গে মাথা রেখে দিয়েছেন, আর একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল, আবার শুরু করলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার নয়, দুবার নয়,
ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে অজান্তে কাঁদতে শুরু করে দিয়েছেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছেন, তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজেও কেঁদে ফেলেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউবকিকি, হে আমার বেগম, তোমাকে কে কাঁদালো? বেগম উত্তরে বলছেন, বাকাইকা লিবাকাইকি, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি, আপনার কান্না আমাকে কাঁদিয়েছে। তবে আপনি কেন কাঁদছেন আমাকে বলবেন কি বলবেন না? তখন স্বামী বলছে, বিবি রে, একটা বার আমার মুখের দিকে তোর কানটাকে নিয়ে আয়, বুঝে নিবি আমি কেন কাঁদছি। মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব যেমন মতকে কাউকে মাফ করেনি, ধনী হ মরতে হবে, গরিব হ মরতে হবে, ইমানদারকেও মরতে হবে, বেঈমানকেও মরতে হবে, সুদারুর জন্যে মত আর তাহাজ্জুদ পড়নেওয়ালার জন্যে মত, মাতালের জন্যে মত, ব্যভিচার করনেওয়ালার জন্যে মত। তার মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্যে মতকে নির্ধারিত করে দিয়েছেন। তেমনি আমার রব বলছেন, পৃথিবীর বুকে যত মানুষ তোরা গেছিস, তোদের জন্য আমি পুলসে রাতকে অজীব করে দিয়েছি। এমন একটা ব্যক্তি নাই যে পুলসে রাতে পা না দিয়ে জান্নাতে যাবে। এমন কি বিশ্ব নবীকেও পর্যন্ত পুলসে রাত অতিক্রম করতে হবে। তবে আমলের ওপরে যে যেমন করবে সে সেই হিসাবেই পৌঁছাবে। অতএব সেই পুলসে রাত পার করার পর আমার আসল সুখের ঠিকানা জান্নাতকে রাখা হয়েছে। তার আগে জান্নাতে পৌঁছানো যাবে না। বিবিরে, বিশ্ব নবী সেই পুলসে রাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন, সেই পুলসে রাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে। আর সেই গাছগুলো কেমন? কাসাদান, সাদান গাছের মতো সেই গাছগুলো রয়েছে। তার ফলগুলো বড় লম্বা, ছুটির মতো লম্বা, সজনার মতো লম্বা, কিন্তু সিধা নয়। বংশী মাছ ধরা বংশীর মতো আকর্ষি হয়ে আছে, ধার আছে। এগুলো যেন লাখ লাখ কোটি কোটি পুলসে রাতের গায়ে ঝুলছে। বেগম রে, বিবি আমার, একটা কুরসি যদি কারো চামড়াকে বিঁধে দেয়, তার আর জান্নাতে যাওয়া হবে না। আর আমি সেই পুলসে রাতের চিন্তাতে চোখের পানিতে কাঁদছি। আর পুলসে রাতের নিচেই রয়েছে ভয়ানক জাহান্নাম। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদেরকে নিশান করে রয়েছে। জাহান্নাম বাজ পাখির মতো, তীরন্দাজের মতো একদম চোখকে রেডি করে তোদের দিকে তাকিয়ে আছে। জাহান্নামের চোখতে ফাঁকি দিয়ে কোনো গুনাহগার পার হয়ে যাবে, এটা সম্ভব হবে না। উদাস মানুষ, উদাস, এগুলো খেয়ালই করে না। ফুটবল খেলছে, ফুটবলের ম্যাচ চলছে ওখানে। জাহান্নাম কঠিন জায়গা। জি ভাই, আমরা কোনো দিন, গতকালকে কালিয়া চোখে জালসা ছিল, তো মানুষ কান্না করে বিভিন্ন কারণে। মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, লস হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদ হয়েছে, হাড় ভেঙেছে, মাথা ভেঙেছে। মানুষ কাঁদে, কাঁদার অনেক কারণ আছে। একটা মানুষ দেখিয়ে দেন যে মসজিদের কোণে রাত 12টায় কাঁদছে, ওকে জিজ্ঞেস করেন কাঁদছিস কেন? বলে আল্লাহর জাহান্নামের ভয়। আছে, নাই বলবো না,
আল্লাহওয়ালা আছে, কিন্তু আজকে আমরা সেই জাহান্নামকে নিয়ে কোনোদিন চিন্তা করিনি।